দর্শক, একটা চিঠি দেখুন। এই মামাটি মানুষের সরকারের চামচাগুলো, দালালগুলো, দেশদ্রোহীগুলো। আমি এলাকায় প্রতিবাদ করি, বিভিন্ন দুর্নীতি নিয়ে প্রতিবাদ করি। আমাকে মিথ্যে কেচে ফ্যাসানোর জন্য এলাকায় লোকের সঙ্গে লোকের গণ্ডগোল পাকিয়ে দেওয়ার একটা চিঠি দেখুন। আমি এই অভিযোগটা আমি করিনি, অথচ দেখুন এ একটা অভিযোগ করেছে বিডিওকে, ডিএমকে, এসডিওকে। দেখতে পাচ্ছেন আপনারা? দেখুন, বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিস গাইঘাটা, আবার কি দিয়েছে ডিএম বারাসাত, এসডিও নর্থ চব্বিশ পরগনা। দেখতে পাচ্ছেন এই দুর্নীতি, এরা পয়সা খায় আর সরকারি টাকা তছরূপ করে, আর আমাকে মিথ্যে কেচে জড়িয়ে দিচ্ছে। এরকম আরও ঘটনা আছে। আর কিছুদিন আগে আবার এখানে একটা ভোটার লিস্ট নিয়ে আমাকে ফাঁসানোর চক্রান্ত করেছে। আমাদের এলাকায় বাংলাদেশ অনুপ্রবেশকারী ভর্তি, আর ভোটার লিস্টও বাংলাদেশ অনুপ্রবেশকারী ভরে গেছে। এই বিষয়ে দেখুন, চিঠিটা আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা প্রচুর শেয়ার করুন, মানুষকে জানান। তারিখ কত? 7/3/2013 ঘটনাটা দেখেছেন। এরকম অনেকে, এখানকার এক মুখোশধারী, তার ছেলে আমাকে মিথ্যে গণধোলাই দিয়ে মার্ডার করার জন্য 2000 লোকের মাস পিটিশন করেছিল। ঠাকুর নিজেকে মুখোশধারী সমাজসেবী বলে পরিচয় দেয়, অথচ সমাজের জন্য কিচ্ছু করেনি। 1971 সালে বাংলাদেশের গণ্ডগোলে যে সমস্ত লোক এসেছিল, তাদেরকে এই এলাকাতে নোংরখানা খোলা হয়েছিল। সেই সরকারি টাকা লোকের সই জাল করে টাকা তুলেছে বনগাঁ এসডিওর কাছ থেকে। খবর পেয়েছি 1,25,00,000 টাকা। এবং সেই ভদ্রলোক আবার এখানে আবারও দুর্নীতি করছে, বাংলাদেশিদের চাকরি দিচ্ছে, পুলিশে বিভিন্ন গরু পাচারের কাছ থেকে খবর পেয়েছি, গরু পাচারকারীর কাছ থেকে টাকা নিয়েছে, এবং ইলেকশনে গরিব বলে টাকা তোলে। সে আবার একটা ভিখারিকে পর্যন্ত পয়সা দেয় না। সে কিভাবে এত বড় লোক হলো তার জানেন তো? বামফ্রন্ট আমলে একবার তার চাকরি চলে গেছিল, অফিসে যায় না। ঠাকুরনগর ব্যান্ডার সমিতির ওখানে বসে জুয়ো খেলে। আর বুদ্ধদেব বাবুর জন্য বেঁচে গেছিল, মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য জন্য বেঁচে গেছিল, অ্যারেস্ট হয়নি। একবার সিপিএম করে, একবার তৃণমূল করে। এলাকায় দুর্নীতির শেষ নেই। এই এলাকায় একটা মাত্র ক্রিমিনাল ছিল, মুখোশধারী ক্রিমিনাল। এখন এই ক্রিমিনালটা সারা গায়েঘাটের এরিয়ায় ক্রিমিনাল তৈরি করে ফেলেছে। থ্যাংক ইউ। প্রচুর শেয়ার করে লোকরে জানান।